হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, ভিভো আমাদের মাঝে একটি মিড বাজেট সেগমেন্টে দুর্দান্ত ফোন লঞ্চ করে দিল। আর এই ফোনটি হলো ভিভো Y21t। আজকের ভিডিওতে এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি কি স্পেসিফিকেশন দিয়ে আমাদের মাঝে ভিভো লঞ্চ করেছে, এই ফোনটির দাম কত রাখা হয়েছে এবং এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে আমাদের নেওয়া ঠিক হবে কিনা, বা এই ফোনটির থেকে বর্তমানে ভালো বিকল্প মার্কেটে আছে কিনা। সো এই সকল বিষয়ে ফুল ডিটেলস আলোচনা থাকছে আজকের ভিডিওতে, তাই আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্লাস্টিক বডি এবং এই ফোনটির সামনে দেওয়া হয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন। এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক এবং ডিজাইন বাজেট সেগমেন্ট হিসেবে ঠিকঠাক আছে বলে আমার কাছে মনে হয়েছে। এবং এই ফোনটির ব্যাক সাইডে যেহেতু ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, তাই এই ফোনটি হাতে নিলেও আপনি একটি প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.51 ইঞ্চি মাপের একটি IPS LCD ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হলো HD প্লাস ডিসপ্লে। তবে এখানে যদি ফুল HD প্লাস ডিসপ্লে প্রোভাইড করতো ভিভো, তাহলে এই ফোনটির ডিসপ্লে সেকশন আরেকটু বেটার হতো। আর এখানে যেহেতু গরিলা গ্লাসের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, তাই এই ডিসপ্লেতে আপনি প্রোটেকশনটাও ভালো পেয়ে যাচ্ছেন। তো এই ফোনটির ডিসপ্লে সেকশন আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। এবারে আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে একটি ভালো মানের প্রসেসর ব্যবহার করেছে ভিভো। আমার মনে হয় এই বাজেট সেগমেন্টে ভিভো সর্বপ্রথম স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করেছে। এই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগনের 680G প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মানের পারফরমেন্স পেয়ে যাবেন। এই প্রসেসরটি যেহেতু একটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টের প্রসেসর, তাই এই প্রসেসরটি দিয়ে ব্যাটারি কনজিউমটা অনেক কম হবে এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম আপনি হাই সিটিংসে স্মুথলি প্লে করতে পারবেন এবং দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, সাথে দেওয়া হয়েছে FantaSOS 12। এই দুটির মিলিত কম্বিনেশনেও আপনি এই ফোনটির ইউআইতে ভালোই ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR4 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি দুইটি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে বর্তমানে পাওয়া যাবে। এর একটি হলো 4128GB, অন্যটি হলো 6128GB। এবারে আলোচনা করব এই ফোনটির দাম কত রেখেছে ভিভো বাংলাদেশের মার্কেটে। এই ফোনটির 4128GB ভেরিয়েন্টের দাম রেখেছে ভিভো 17,990 টাকা। তবে আমার মনে হয় প্রাইসটা একটু হাই রেখেছে। তবে যারা একটি সুন্দর লুক ও ডিজাইনের ফোন কিনতে চান, বিশেষ করে গেমিং করতে চান, তারা এই ফোনটি কিনতে পারেন। এই ছিল ভিভো V21t এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।